বাম যুবরা তাত্ত্বিকের মতন কথা বলে, চুল না পাকলে কমিউনিস্টদের মধ্যে বড় নেতা হওয়া যায় না, কিন্তু চুল না পাকলেও বিজেপি থেকে মুখ্যমন্ত্রী হওয়া যায়। বক্তা সাংসদ বিপ্লব দেব। সে সাথে তিনি রাহুল গান্ধীর বক্তব্যের ধরন নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি। নেশার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, আইনের শাসনের পুনঃপ্রতিষ্ঠা সহ কর্মসংস্থানের দাবিতে গোটা রাজ্য আন্দোলিত করার রণকৌশল হাতে নিয়েছে বাম যুব সংগঠন। সাবরুম থেকে ধর্মনগর, গন্ডাছড়া থেকে সিমনা, সর্বত্রই বাম যুব সংগঠন তাদের থিতিয়ে পড়া সংগঠনকে চাঙ্গা করে তুলতে ময়দানমুখী হয়েছে। এই আবহে রবিবার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী তথা জাতীয় যুব দিবসে তারুণ্যের অগ্রযাত্রা শীর্ষক কর্মসূচি হাতে নিয়েছে। রবীন্দ্র ভবনে প্রদেশ বিজেপি যুব মোর্চা আয়োজিত সংশ্লিষ্ট কর্মসূচিতে সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ যুব মোর্চার সভাপতি বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, বাম যুবকরা তাত্ত্বিকের মতো কথা বলে, তাদের চুল না পাকলে কমিউনিস্টদের মধ্যে বড় নেতা হওয়া যায় না, কিন্তু চুল না পাকলেও বিজেপি থেকে মুখ্যমন্ত্রী হওয়া যায়। কমিউনিস্টের কোন যুবা নেতৃত্বকে যদি কথাবার্তা বলো তো তাত্ত্বিকের মতো কথা বলো, বয়স্ক লোকের মতো কথা বলো, আর এমনি তো তাদের মধ্যে যুবাদের কোনো স্থানই নেই। কমিউনিস্ট পার্টিতে যুবাদের কোনো স্থান নেই। কমিউনিস্ট পার্টিতে যতক্ষণ পর্যন্ত চুল না পাকবে ততক্ষণ পর্যন্ত কোনো বড় নেতৃত্ব হওয়া যায় না। ভারতীয় জনতা পার্টির মধ্যে চুল না পাকলে মুখ্যমন্ত্রী হওয়া যায় না। তার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত যুবকদের আমার সন্দেশ, এখনো ভ্রমিক করার জন্য কমিউনিস্টরা জায়গায় জায়গায় ঘুরে বেড়ান, স্কুলে কলেজে নজওয়ানদেরকে ভ্রমিক করে বিজেপি কি করেছে, আমাদের সঙ্গে আসো, যুবকদের বলো, তাদের সঙ্গে গেলে 70 বছরের এমএলএ বিজেপির সঙ্গে যদি আসে তো 26-27 বছরের এমএলএ হতে পারে, আর 35 বছরের মন্ত্রী হতে পারে। সে সাথে তিনি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বক্তব্যের ধরন নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি। কত দুর্ভাগ্য, দেশের অপোজিশন লিডার সে ভারতীয় সমাজ বোঝ, বিচার ব্যবস্থা, পদ্ধতি, সংস্কৃতিকে বোঝে না, জানে না, আর তারপর বলে তো কি তপস্যা করে ভিতরে গর্মি তৈরি হবে। আমরা জানি তপস্যা করে শান্ত, স্নিগ্ধ, অনেক ঊর্জাপূর্ণ। রবীন্দ্র ভবনে আয়োজিত যুব মোর্চার সংশ্লিষ্ট কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য, যুব মোর্চার প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরাও বক্তব্য রাখেন। এদিন প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে জিমন্যাস্ট দীপা কর্মকার, বৈজ্ঞানিক পৃথ্বীরাজ মল্লিক, ডান্স স্পেশালিস্ট নবরূপ ভট্টাচার্য সহ মোট 15 জন যুব প্রতিভা যারা দেশ এবং রাজ্যের বিভিন্ন বিভাগে ইতিমধ্যে পুরস্কৃত হয়েছে, সেই সমস্ত প্রতিভাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠান মঞ্চে নেতৃত্বরা সংশ্লিষ্টদের উত্তরীয় পড়িয়ে স্মারক হাতে তুলে দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Shija Institute of Kidney Sciences কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।